নমস্কার বন্ধুরা, গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাদে গন্ধে অতুলনীয় সরষে ইলিশ। প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন, ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথমেই মাছটা কেটে নিই। একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। একটা কাটারের সাহায্যে ঘষে ঘষে আঁশগুলোকে পরিষ্কার করে নেব। একটা সাইড আঁশগুলো পরিষ্কার করা হয়ে গেছে, উল্টে আমি আর একটা সাইড পরিষ্কার করে নেব। পুরো মাছের আঁশটা পরিষ্কার করা হয়ে গেছে। একটা গামলিতে করে জল নিলাম, মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কেটে মাছটা ধুলে তেলটা পুরো বেরিয়ে যায়, ওই জন্য আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। কাটার পরে অল্প ধুলে হয়ে যাবে। এবারে মাছটা কেটে নেব। মাছের পাখনাগুলো কেটে নিলাম। মাছটাকে কেটে পিস তৈরি করে নিই। মাছটা ধুয়ে এনে আবার দেখাচ্ছি। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। মাছটা হালকা করে ভাজবো, খুব কড়া করব না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষের পরিমাণটা একটু বেশিই নেব, পুরো মাখা মাখা টাইপের হবে মাছের ঝালটা। সর্ষের সাথে নিয়ে নিলাম 6-7টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ নুন। নুন দিয়ে সর্ষেটা বাটলে আপনারা তো জানেন তিতো হয় না, তাই জন্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটতে হয়। সর্ষেটা আমি মিহি করে বেটে নিচ্ছি। সর্ষেটা পুরো বাটা হয়ে গেছে, আমি কাছিয়ে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
ফোড়নের গন্ধ বেরোলে সর্ষে বাটাটা দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। মশলাটা একটু হালকা নাড়া হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আগে থেকে নুন দিয়ে সর্ষে বাটা ছিল, তাই বেশি নুন দেব না। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দিলাম। গ্রেভিটা হবে ঘন ঘন, কোনো পাতলা হবে না, তাই জন্য জলের পরিমাণটা একটু কম দিতে হবে। গ্রেভিটা ভালো মতন ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি সর্ষে ইলিশ। গরম ভাতে খেতে তো দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।